হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি এই ভিডিওতে যে ইনফরমেশনগুলো দেব সেগুলো যারা এই এমটিএস, সিজিএল, সিএইচএসএল এর থ্রুতে যারা চাকরি পাবে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো যারা পাস করে গেছো তাদেরকে মেনি মেনি কনগ্র্যাচুলেশন আমার তরফ থেকে। এখন তোমরা ওয়েট করে আছো তোমাদের জয়েনিং লেটার কবে আসবে। তো জয়েনিং লেটারের সাথে কী কী থাকে মানে সেগুলোরই আমি পুরো ডিটেলসটা আজকে আমি বলছি। দেখো, প্রথমে তোমাদের জয়েনিং লেটারে তো ওখানে পুরো রুলস রেগুলেশনগুলো লেখা থাকে। তারপরে আসে হচ্ছে অ্যাটেস্টেশন ফর্ম, যেটা আমি দেখো পেজে মানে স্ক্রিনে শো হচ্ছে। অ্যাটেস্টেশন ফর্ম মূলত হচ্ছে তোমার পার্সোনাল ডিটেলস থাকে আর তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশান, এই সমস্ত জিনিসগুলো থাকে। তারপরে থাকবে হচ্ছে মেডিকেল সার্টিফিকেট, যেটা একটা রেজিস্টার মেডিকেল অফিসার তোমাদের দেবে। তারপরে একটা থাকবে হচ্ছে তোমার আইডেন্টিটি সার্টিফিকেট। তারপরে একটা থাকবে ম্যারেজ ডিক্লারেশন। আর একটা থাকবে যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এসডিওর ক্যারেক্টার সার্টিফিকেট। মানে এসডিওর কাছ থেকে তোমার একটা ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়া হবে। তো ধাপে ধাপে শুরু করা যাক, চলো। দেখো, প্রথমে আমি অ্যাটেস্টেশন ফর্মটা নিয়ে বলি। এক মিনিট। হ্যাঁ, দেখো, এখানে তোমাদের 5-7 একটা ফটো লাগাতে হবে, ঠিক আছে? ব্যাস। তারপরে চলে আসছে এখানে তোমাদের নাম, প্রেজেন্ট অ্যাড্রেস, তারপরে তোমার ওয়েট, এই ফটোটাকে না একটু সরিয়ে দিই। দেখো, এরপরে আসছে যে তোমার এখানে যে হোম অ্যাড্রেস, অরিজিনালি রিসাইডেড যে পাকিস্তানের, এখানে তোমাদের নট অ্যাপ্লিকেবল লিখে দেবে। এই 4 নম্বর কলামটাও সেমই। এটা দেখো, যারা মানে অ্যাকচুয়ালি ইনক্লুডিং, এখানে কি বলছি, ইন কেস অফ স্টে অ্যাবোর্ড ইনক্লুডিং ইনক্লুডিং পাকিস্তান, তো এটা আমাদের জন্য নয়, এটা নট নট অ্যাপ্লিকেবল হয়ে যাবে। তারপরে আসছে এখানে তোমাদের পার্সোনাল ডিটেলস দিতে হবে। এখানে তোমাদের নাম লিখলে, এখানে ইন্ডিয়ান, প্লেস অফ বার্থ। দেখো, এই প্লেস অফ বার্থের জায়গাটা বলি, মূলত আমাদের দিকে কী হয়, আমরা বেশিরভাগ ক্ষেত্রেই মামার বাড়িতেই মানে মামার বাড়ির হসপিটালেই আমরা জন্মাই। তো যে যে হসপিটালে জন্মাচ্ছ, মানে সেটা যদি ধরো কারো মামার কেউ বর্ধমান হসপিটালে হয়েছে, তাহলে সে যেন প্লেস অফ বার্থ যেন বর্ধমান দেয়। হয়তো সে বড় হয়েছে কলকাতায়, ঠিক আছে? আবার ধরে নাও কেউ বর্ধমান ডিস্ট্রিক্টের ছেলে, কিন্তু সে জন্মেছে হয়তো কলকাতায়, তাহলে সে কিন্তু কলকাতা দেবে বার্থ প্লেসটাকে। তারপরে এখানে আসছে যে অকুপেশন, প্রেজেন্ট পোস্টাল অ্যাড্রেস, এগুলো তোমরা দিয়ে দেবে। পার্মানেন্ট অ্যাড্রেস এটাও দিয়ে দেবে। তারপরে আসছে বাবার নাম, মায়ের নাম, হাজব্যান্ড ওয়াইফ, ব্রাদার সিস্টার, হয়ে গেল। তারপরে 5 নম্বর পয়েন্টে কি বলছে, যে ইনফরমেশন টু ফার্নিশ উইথ সন্স অ্যান্ড ডটার্স ইন কেস দে আর স্টার্টিং লিভিং ফরেন। তো এটা আমাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না, নট অ্যাপ্লিকেবল হয়ে যাবে। ন্যাশনালিটি দিয়ে দেবে ইন্ডিয়ান, ডেট অফ বার্থ দিয়ে দেবে, প্রেজেন্ট অ্যাড্রেস, চলো। তারপরে আসছে হচ্ছে তোমার এজ অ্যাড ম্যাট্রিকুলেশন, তো এটা দিয়ে দেবে। প্লেস অফ বার্থ এটা দেবে। প্লেস অফ বার্থ ওই যেটা বললাম, প্লেস অফ বার্থ ডিস্ট্রিক্ট। ধরে নাও কেউ হচ্ছে কলকাতা আরজি করে, তো সে দেবে কলকাতা, ডিস্ট্রিক্ট কলকাতা দেবে। অ্যান্ড স্টেট ওয়েস্ট বেঙ্গল অবভিয়াসলি। তারপরে হচ্ছে তোমার রিলিজিয়ন দেবে, এসসি এসটি ইয়েস অর নো বলে দেবে। এবার এখানে আসছে যে তোমার এডুকেশনাল যে কোয়ালিফিকেশনের ব্যাপারটা, দেখো এখানে কী বলছে, সিন্স 15th ইয়ার্স অফ এজ। তো তুমি এখানে মাধ্যমিকটা তুমি দেখাবে যে তুমি কোন স্কুলে মাধ্যমিক পাস করেছো। ডেট অফ এন্টারিং দেখো, তাহলে তুমি ডেট অফ এন্টারিং কী দেবে, যে 9-এ তুমি যেটা মানে ক্লাস 9-এ যে স্কুলে ভর্তি হয়েছিলে সেই ডেটটা দেবে। এবারে অ্যাপ্রক্সিমেটলি একটা ডেট দিয়ে দেওয়া যাবে, আর এক্স্যাক্ট না মনে থাকলে সালটাও তোমরা দিতে পারো। তারপরে এখানে আসছে ডেট অফ লিভিং হচ্ছে কোনটা দেবে, মাধ্যমিক যে ডেটে পাস করেছো সেটাকে দেবে, হলো। তারপরে কি দেবে, উচ্চ মাধ্যমিক, এখানে লিখবে যে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন, সরি, নেম অফ স্কুল, যদি সেম থাকে সেম, নাহলে কারো চেঞ্জ হলে চেঞ্জ। তারপরে এখানে দেবে যে তোমরা মানে ইলেভেনে তোমরা যে ডেটে ঢুকছো সেটাকে দেবে। আর এখানে পাস করবে কোনটা, যেটাতে এইচএস পাস করে বেরোচ্ছে লাস্ট ডেটটা।
মানে যে ডেটে দেখবে ওখানে এইচএসের যে সার্টিফিকেট আছে ওখানে দেখবে একটা ডেট লেখা থাকে, সেম অ্যাজ এখানে মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রেও এটা কিন্তু করে দেবে। ঠিক আছে, তারপর আসছে যে কলেজ, কোন কলেজে গ্র্যাজুয়েশন পাস করেছো, ডেট, লিভিং ডেট, আর এখানে লিখে দেবে যে নেম অফ এক্সামিনেশন, তো এখানে লিখবে হচ্ছে গ্র্যাজুয়েশন। বেশ, তারপরে আসছে আর ইউ হোল্ডিং অর হ্যাভ এনি টাইম হেল্ড অ্যান অ্যাপয়েন্টমেন্ট আন্ডার দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। আচ্ছা, এখানে যারা আগে থেকে যারা সার্ভিস করেছে তাদের জন্য, তো এই কলামটা পুরোটাই তোমরা নট অ্যাপ্লিকেবল করে দিতে পারো, যারা নিউ জয়নিং তাদের জন্য বলছি। আর যারা আগে কোনো সার্ভিসে কাজ করেছে তারা তো জানে এই অ্যাটেস্টেশন ফর্মের ব্যাপারগুলো, তো তারা তো অবশ্যই এখানে লিখবে যে কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত করেছে, কোন ডিজিগনেশন দিয়ে দেবে, ফুল নেম অ্যাড্রেস এগুলো করে দিতে পারবে। এরপর আসছে দেখো এই 12 নম্বর যে পয়েন্টটা, এখানে বেশিরভাগই নো হবে। ঠিক আছে, আর যাদের কোনো পুলিশ কেস বা কিছু আছে তারা তাদের মতো লিখবে। এখানে বলছে হ্যাভ ইউ অ্যারেস্টেড, নো, এখানে নো লিখে নো মানে বানান করে লিখে দেবে, বা টিকও মারতে পারো, হ্যাঁ তবে নোই লিখবে কারণ পাশে যেহেতু জায়গা আছে। হ্যাভ ইউ এভার বিন প্রসিকিউটেড, নো, তারপরে হচ্ছে আন্ডার ডিটেনশন, নো, এগুলো সব করে দেবে। তারপরে এখানে কী বলছে গেভ ইউ এভার ডিভার্ট ফ্রম, এটাও নো হবে। ঠিক আছে, তো এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই নর্মালি নোই হবে, তাও তোমরা একবার পড়ে পড়ে করে নিও। আচ্ছা, তারপরে দেখো, আচ্ছা এখানে একজন মানে এখানে একটা পয়েন্ট লেখা আছে কিন্তু, যে ইন এনি কেস পেন্ডিং এগেনস্ট ইউ ইন এনি ইউনিভার্সিটি অর এনি আদার এডুকেশন অথরিটি, যদি কারো থাকে এরকম কোনো, তার সে কিন্তু কোনো কিছু লুকাবে না, নাহলে কিন্তু পরে অনেক সমস্যা হবে। তো ভয় পেয়ে যেন এগুলো লুকাও না, যার ছোটো মোটো যা কেস আছে তোমার মেনশন করে দেবে, এমন নয় যে মানে সমস্ত মানে এমন নয় যে তোমার পুলিশের ইয়েতে নাম থাকলেই যে তোমার চাকরি চলে যাবে, এরকম কোনো নয়। ঠিক আছে, তারপরে আসছে যে ওয়েদার ডিসচার্জড, এগুলো তো নই হবে। তারপরে আচ্ছা, হ্যাঁ দেখো এখানে যেটা আছে, এখানে আছে যে নেম অফ টু রেসপন্সিবল পারসন অফ ইউর লোকালিটি অর টু রেফারেন্স টু হুম ইউ আর নোন, মানে তুমি তোমার এলাকার দুজনের নাম দেবে, এখানে নাম লিখবে, এখানে অ্যাড্রেস দেখবে, আর এখানে অবশ্যই তাদের মোবাইল নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার লিখে দেবে, এখানে একজনের দেবে, এখানেও আর একজন। ঠিক আছে, তোমরা মানে বাড়ির লোককে লেখো না, কারণ এখানে তো অ্যাকচুয়ালি লোকালিটি বলেছে, তো তোমরা তোমাদের নেবারকেই মানে এখানে বোঝাবে, পাড়া প্রতিবেশীর যে কোনো দুজনের নাম দিয়ে দেবে। এবার তোমার এখানে সিগনেচার থাকবে, প্লেস আর ডেট হলো। আর ভালো কথা যেটা বলি, মানে যে স্থায়ী থাকে তাদেরকেই দেবে, কারণ ধরো পুলিশ ভেরিফিকেশন হবে, তখন পুলিশ ভেরিফিকেশনে কিন্তু তারা এই যারা রেফারেন্স রয়েছে তাদের ভোটার কার্ড, আধার কার্ড আর রেশন কার্ড এগুলো কিন্তু চাই, তো এমন কাউকে দেবে না যে হয়তো যার নেই, বা যার মানে হয়তো নেই বা কোনো গণ্ডগোল আছে। ঠিক আছে, এই সমস্ত ব্যক্তিদের দেবে না, মানে যারই দেবে তার কাছ থেকে জেনে নেবে যে যে মানে আমি দিচ্ছি, তার কোনো সমস্যা নেই, তা আবার কেউ হয়তো ভাবে যে পুলিশের ব্যাপার, পুলিশ ভেরিফিকেশন হবে, মানে আমাকে নিয়ে টানাটানি করতে হবে নাকি কোথাও, তো কেউ ভয় দিতে চায় না। তো যারই নাম দেবে তাকে আগে থেকে জিজ্ঞাসা করে নেবে যে ভাই আমি তোমার নাম দেবো, বা কাকু আমি তোমার নাম দেবো, কোনো প্রবলেম নেই তো, আর তাকে বলে দিও যে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড এগুলো কিন্তু লাগবে, তখন কিন্তু তোমাদের পুলিশ ভেরিফিকেশন হবে, তখন তোমাদের দিতে হবে। ঠিক আছে, আচ্ছা এরপর আর একটা জিনিস দেখো, এটা হচ্ছে মেডিকেল সার্টিফিকেট। এই মেডিকেল যে ফর্ম রয়েছে, এটা বেশিরভাগই এটা তোমাদের কিছু করতে হবে না, আমি এখানে এটা মেনশন করেছি কারণ তুমি এই ফর্মেট থেকে তুমি দেখে বুঝতে পারবে যে আমাকে কোন কোন টেস্ট করতে হতে পারে। ঠিক আছে, দেখো আর নর্মালি দেখো এমটিএস, সিএইচএসএল, সিজিএল এই সমস্ত পোস্টগুলোতে কোনো তো মানে ফিল্ড ইয়ের মধ্যে পড়ে না, আর ফিল্ড জব থাকলেও মানে ওগুলোর মানে এমন নয় যে মানে তোমাকে বাদ দিয়ে দেবে চাকরি থেকে। তো বেশিরভাগ ক্ষেত্রে সে যেন একটা চেয়ারে বসে কাজকর্ম করতে পারে, হাঁটাচলা করতে পারে, একটা ফাইলকে এক জায়গা থেকে আর এক জায়গায় রাখতে পারে, ব্যাস এইটুকু হলেই হলো। তো ভয়ের কোনো কারণ নেই যে মেডিকেল হচ্ছে মানে এ কি মেডিকেল, আমি বাদ পড়ে যাবো নাকি, কোনো মানে কোনো তোমাদের টেনশন নেওয়ার কোনো কারণই নয়, যে কোনো হসপিটালে চলে যাবে। আচ্ছা বলে দিই, এই মেডিকেল করার ব্যাপারটা বলে দিই, যে তোমরা প্রথমে যে কোনো হসপিটালে যাবে, মানে গভর্নমেন্ট হসপিটালে গেলে, গভর্নমেন্ট হসপিটালে গিয়ে রিসেপশন বা মানে ওখানে জিজ্ঞাসা করবে যে আমি এরকম আমার একটা সরকারি জবের জন্য আমি মেডিকেল সার্টিফিকেট নেবো, তো কী করতে হবে। কারণ আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি প্রত্যেকটা মানে আউটডোরে মানে আউটডোরে প্রত্যেক বিভাগে আমি গিয়ে গিয়ে দেখিয়েছিলাম। ঠিক আছে, চোখের, তারপরে ইএনটি, চেস্ট, এগুলো আলাদা আলাদা করে প্রেসক্রিপশন বানিয়ে,
কিন্তু পরে আমাকে বলেছিল যে মানে একটা প্রেসক্রিপশনই হয়ে যায়, আর তোমাকে লাইনও দিতে হয় না। ঠিক আছে, তুমি যখনই বলবে যে আমি মেডিকেল সার্টিফিকেট করাবো, তখনই দেখবে তোমাকে একটা ডক্টরই লিখে দেবে যে তোমাকে এখানে কোন কোন সেকশনে যেতে হবে, যেরকম ইএনটি, চেস্টের এক্স রে লাগবে। ঠিক আছে, তারপর হচ্ছে তোমার ইউরিন টেস্ট করাতে হবে। তারপর ইএনটি বললাম, তারপরে স্কিনের ডিপার্টমেন্টে আছে, যেখানে এখানে যেরকম দেখতে পাবে স্কিন লেখা আছে, এখানে স্কিনের ডিপার্টমেন্টে পাঠাবে। ঠিক আছে, তারপরে মেডিসিনের, মানে তোমাকে মোটামুটি এখানে যেগুলো যেগুলো আছে সেই সেই ডিপার্ট সেই সেই ডিপার্টমেন্টগুলোকে ওই ডক্টর রেফার করে দেবে। তো রেফার করে দিলে তোমার কাজ অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, তো চলো দেখে নেওয়া যায় কী কী ইয়ে করবে। দেখো এখানে তোমার কি বলেছে, ফুল ইউজ অফ লিম্স, মানে তোমার হাত পা ঠিকঠাক কাজ করছে নাকি, ব্যাস ওইটুকু হলেই হলো। তো তোমার হয়তো এমন কোনো হয়তো কোথাও হাতে ভাঙাভাঙি হতে পারে, কিন্তু তুমি মোটামুটি কাজটা করতে পারবে, ব্যাস এইটুকু হলেই হবে। ঠিক আছে, তারপরে দেখো স্যাটিসফ্যাক্টরিলি ভ্যাকসিনেটেড, এটা তো সবাই আছে। আর এখানে আর একটা মেন যেটা আমি বলি, হ্যাঁ এখানে যে কানের টেস্টটা করাবে, হিয়ারিং গুড, হ্যাঁ চোখের চোখের টেস্টটাও করাবে, এগুলো তোমাকে পাঠাবে। এখানে আমি যেটা বলি, এই যে এখানে দেখো ইয়েস নো লিখতে হবে। ঠিক আছে, যেরকম এখানে আর দ্য ইয়ার্স হেলদি, ডক্টর বাবু লিখে দেবেন ইয়েস। ইজ দ্য হিয়ারিং গুড, ইয়েস, এরকম করে করে লিখবে। কিন্তু এখানে আরও একটা যে মেন, এই যখন লিখবে এরা, তখন একটা জিনিস সবসময় দেখবে যে যে লেখাটা কি আছে। সচরাচর ডক্টরবাবুরা ভুল করবেন না, কিন্তু তাও দেখো এখানে যে পয়েন্টটা, আর দেয়ার এনি ইম্পর্টেন্ট ইনফেকশন অফ দ্য স্কিন, তাহলে এটা কি হবে, নো হবে। ঠিক আছে, আবার আরও একটা পয়েন্ট তোমাকে দেখাই, ওটা গেল কোথায়, ইজ দ্য ইন এভিডেন্স ফ্রি ফ্রম হার্নিয়া, উপরে আছে মনে হয়। হ্যাঁ দেখো, এই যে 5 নম্বর যে পয়েন্টটা, এখানে কি বলছে, ইজ দ্য ক্যান্ডিডেট ফ্রি ফ্রম কমিউনিকেবল ডিজিজ, এটা কিন্তু নো হবে, মানে এখানে ফ্রি ফ্রম বলেছে। আচ্ছা সরি নো নয়, ইজ দ্য ক্যান্ডিডেট ফ্রি ফ্রম কমিউনিকেবল ডিজিজ, ইয়েস হবে, কারণ তোমার কোনো কমিউনিকেবল ডিজিজ নেই। এই স্কিনের টেস্টটা কিন্তু এটা খুব মানে এটা খুব ইম্পর্টেন্ট, কারণ তুমি একটা জায়গায় ধরো কাজে গেছো, তোমার কোনো ইনফেকশাস হয়তো কোনো স্কিনের হয়তো কোনো প্রবলেম রয়েছে, তো সেই ক্ষেত্রে তাদেরও হয়ে যেতে হবে। তো স্কিনের টেস্টটা কিন্তু ওরা খুব ভালো করে করে। ঠিক আছে, কারণ এখানে তোমাকে হয়তো জামা কাপড় খুলিয়েও মানে এই স্কিনের টেস্টটা করে। ঠিক আছে, তারপরে আসছে এই যে এখানে একটা ইউরিন টেস্ট আছে, ইউরিন টেস্ট, ব্লাড টেস্ট, এগুলো করতে হয়। তারপরে আসছে তোমার এই যে এখানে যেরকম আছে, যেটা বললাম যে তোমাকে নেকেড নেকেড করবে এরা, কারণ হচ্ছে ইজ দেয়ার এনি এভিডেন্স অফ ডিজিজ ইন জেনিটাল অর্গান, তো এখানে তোমাকে কিন্তু এগুলো দেখাতে হবে। ঠিক আছে, তারপরে আসছে, আচ্ছা এটা তো সেকেন্ড পেজ, এটাতে গেলাম না। হ্যাঁ এখানে দেখো, এখানে তোমাদের চোখের টেস্ট আছে। ঠিক আছে, উইথ গ্লাস তো সমস্যাই নেই, যাদের চোখের পাওয়ার আছে -3 -4 পয়েন্ট সামথিং যা যা আছে, তারা যেন তাদের ওটাই যেন লেখে, এখানে কোনো সমস্যা নেই। এখানে কিন্তু উইথ গ্লাসের অপশান থাকে। ঠিক আছে, যে তুমি মোটামুটি চশমা পরে যাতে তুমি কম্পিউটারে বসে কাজ করতে পারো, তার জন্য এখানে যে N/6 যে ভিশন, সেগুলো লিখে দেয়। তোমার হাইট, এখানে হচ্ছে শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে যে তোমার চেস্টের মেজারমেন্টটা, সেটা ওয়েট লিখে দেবে। আর এখানে ফিট ফর ফিল্ড সার্ভিস লিখে দেবে, এটা যেহেতু ফিল্ড সার্ভিসের জন্য ছিল, ফিল্ড সার্ভিস, তারপরে মানে সমস্ত কিছুই পার্মানেন্ট আনফিট, এখানে দেখো টেম্পোরারি আনফিট, এগুলো যাই হোক এগুলো সমস্ত এগুলো নোই করে দেয়, সমস্যা নেই। আর এখানে দেখো সিগনেচার অ্যান্ড রেজিগনেশন অফ মেডিকেল অফিসার, স্টেশন ডেটেড, এগুলো ডাক্তারবাবুরা করবে। কিন্তু এখানে যে আমি রাউন্ড স্ট্যাম্পটা মেনশন করেছি, এটা কিন্তু মাস্ট, মানে তোমরা কিন্তু এটা লাগাবে, কারণ রাউন্ড স্ট্যাম্প হচ্ছে অফিসিয়াল স্ট্যাম্প। হয়তো কোনো কারণে যদি ভুলেও যায়, তাও তোমরা মানে গিয়ে অন্তত একবার বলে দিও যে আমাদের রাউন্ড স্ট্যাম্পটা দিয়ে দিও, সমস্যা হবে না, কিন্তু রাউন্ড স্ট্যাম্পটা থাকলে বেশি ভালো হয় ব্যাপারটা। আর এখানে দেখো একটা বলি, এখানে এই যে কথাটা লেখা আছে যে ডেজিগনেশন অফ মেডিকেল অফিসার বা সিগনেচার অফ মেডিকেল অফিসার, দেখো এখানে অনেক পণ্ডিত কিন্তু বলবে যে আমি সিএমওর থেকে করাতে হয়, আমি ইউটিউবে ভিডিও দেখেছি, সিএমও হচ্ছে চিফ মেডিকেল অফিসার। তো চিফ মেডিকেল অফিসারের অনেক কাজ থাকে। ঠিক আছে, তোমার এই ফর্মটা নিয়ে শুধু যে তোমার এই সই করার জন্য বসে নেই। তো আর যেহেতু তোমাকে এখানে তো শুধু মেনশন করেনি যে অনলি সিএমওর কাছ থেকে করাতে হবে, এখানে নর্মাল বলেছে যে মেডিকেল অফিসারের কাছ থেকে করালেই হলো, যার রেজিস্ট্রেশন, যার নিজস্ব স্ট্যাম্পটা মারবে,
যে তার যে রেজিস্টার যে ডক্টর ওর একটা নাম্বার থাকে, তো ওখানে ওটা নাম্বারটা শো করে দেবে ওরা স্ট্যাম্পের মাধ্যমে। ঠিক আছে, আমি তোমাদের আরও একটা প্রুফ দেখাই। দেখো, যে অনেকে বলে যে সিএমওর কাছ থেকে করাতে হবে, না হলে হবে না। দেখো দেখো এখানে এই যে নাম্বার পয়েন্টটা দেখো, ইউ শুড বি ডিক্লেয়ার্ড মেডিকেলি ফিট ফর জেনারেল অ্যাজ ওয়েল অ্যাজ ফিল্ড সার্ভিস, মেডিকেল সার্টিফিকেট অফ ফিটনেস ইন দ্য প্রেসক্রাইব ফ্রম ডিউলি সাইন্ড বাই এ সিভিল সার্জন অর স্টাফ সার্জন। তো সিভিল সার্জন, স্টাফ সার্জন এগুলো নিয়ে অত মানে চিন্তা করার কোনো ব্যাপার নয়, একজন রেজিস্টার্ড ডক্টর হলেই হলো, যে সরকারি জায়গায় যে চাকরি করছে তার কাছ থেকে তুমি করাতে পারো। ঠিক আছে, বর্ধমান, কল্যাণী, কলকাতা, তো মানে সমস্ত ওগুলোই। ঠিক আছে, তুমি যে কোনো একটা সরকারি হসপিটাল থেকে তুমি করাতে পারবে। ঠিক আছে, এগুলো সিএমওর থেকে করাতে হবে এরকম কোনো ভুলভাল কথা শুনবে না। যাই হোক, এখানে আরও আমি একটা ইম্পর্ট্যান্ট একটা জিনিস বলেছি, যেটা হচ্ছে তুমি দেখো এখানে অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ টেম্পোরারি, তারপর টেম্পোরারি বি লাইকলি টু বি পার্মানেন্ট, এই কথাগুলো ভেবে কিন্তু তোমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারেও থাকবে। ঠিক আছে, এখানে কি বলছে, টেম্পোরারি বাট লাইকলি টু বি মেড পার্মানেন্ট আফটার প্রোবেশন পিরিয়ড। তো এগুলো ভেবে ভয় পাও না যে আমারটা একটা মানে আমি এই এসএসসি দিয়ে চাকরি পেলাম, তা আমার কি টেম্পোরারি চাকরি হলো নাকি, আমাকে কি সরিয়ে দেবে, এরকম কোনো ব্যাপার নয়। তোমার চাকরিটা পার্মানেন্ট চাকরি। ঠিক আছে, এটা নিয়ে আমি পরে একটা ভিডিও বানাবো, নাহলে এটা একটু বড় হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এই ভিডিওতে আমি এটা নিয়ে আলোচনা করছি না। তবে তোমরা কোনো রকম টেনশন নিও না যে আমার এটা কি টেম্পোরারি চাকরি নাকি। কারণ আমার অ্যাপয়েন্টমেন্ট লেটারে আমার বাবা ভাবছিল যে কী বাবা টেম্পোরারি কথাটা লেখা আছে, তার মানে কি আমাকে বলছে যে তুই কি টেম্পোরারি চাকরি পেলি। যাই হোক, পরে আবার বোঝালাম যে প্রোবেশন পিরিয়ডের ব্যাপারটা থাকে, আমি প্রোবেশন পিরিয়ডের ব্যাপারটা, টেম্পোরারি চাকরির যে ব্যাপারগুলো, এগুলো আমি নেক্সট ভিডিওতে আমি পুরো ডিটেলসটা বলে দেবো। ঠিক আছে, তো এরপর আসছে দেখো আইডেন্টিটি সার্টিফিকেটের এখানে অনেকজনের কাছ থেকে তুমি করাতে হবে, গেজেটেড অফিসার অফ সেন্ট্রাল গভর্নমেন্ট অর স্টেট গভর্নমেন্ট, এখানে অনেকগুলো দেখো পয়েন্ট আছে। ঠিক আছে, যে এখানে যে গেজেটেড অফিসার, তারপরে হচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট, এগুলো অনেক কিছু আছে, সাব ডিভিশন ম্যাজিস্ট্রেট। তো আমি যেটা বলবো তোমরা করাবে হচ্ছে এইটা থেকে। ঠিক আছে, প্রিন্সিপাল আর হেডমাস্টারদের কাছ থেকে করাবে, কারণ একটা ছেলে 5 থেকে সে 10 বা 12 পর্যন্ত ওই স্কুলে পড়ছে, তো স্যাররা ওকে সব থেকে বেশি ভালো করে চেনে। ঠিক আছে, এই বাকি যে অফিসারদের কাছ থেকে, তো তোমরা এটা করাবে, এটা সব থেকে সহজলভ্য আছে যে করানোটা, ব্যাস হয়ে গেল। এখানে নর্মালি মূলত সেরকম কিছু থাকে না। দেখো এখানে কি কি রয়েছে, এখানে ওই স্যারই তোমার লিখে দেবে এগুলো সব, যে সার্টিফাইড দ্যাট আই হ্যাভ নোন শ্রী ড্যাশ, তোমার নাম লিখে দেবে, সন অফ, এটা তোমার এখানে তোমার বাবার নাম লিখে দেবে। ঠিক আছে, তোমাকে কতদিন ধরে চেনে, হয়তো সে 5 বছর ধরে চেনে। ঠিক আছে, তো এখানে মেনশন করে দেবে এগুলো, ব্যাস। এখানে সে তার অ্যাটেস্টেডের যে স্ট্যাম্পটা নিজের, ওটা স্ট্যাম্প মেরে দেবে, তারপর সিগনেচার, ডেট, প্লেস ওগুলো দিয়ে দেবে। আর ডেট, প্লেস এখানেও যেটা বলছি, এখানেও কিন্তু তোমরা স্কুলের যে রাউন্ড স্ট্যাম্প থাকে সেটা কিন্তু দেবে। রাউন্ড স্ট্যাম্প হচ্ছে অফিসিয়াল স্ট্যাম্প। ঠিক আছে, এটা কিন্তু সবসময় দেবে। হলো, দেখো আমি এখানে এখানে একটা আমি মেনশন করেছি, আর এখানে আমি রাউন্ড স্ট্যাম্পটাও মেনশন করেছি। এই যে এখানে রাউন্ড স্ট্যাম্পটা যেরকম হয়, এটা কিন্তু অবশ্যই দিও। তারপরে আসছে, হ্যাঁ, এই যে এটা, আচ্ছা ওয়েট, আমি তো এখানে একটা স্কিপ করে গেছি। এই মেডিকেলের এই সেকেন্ড ফর্মটা হওয়ার পরে এখানে একটা ফর্ম আছে, এটা ওই ডক্টররাই করে দেবে। ঠিক আছে, এখানে তোমাদের নিয়ে কোনো ভাবতে হবে না, এখানে তোমার নাম লিখবে, ডিজিগনেশন মানে কে কোন ইয়েতে চাকরি পেয়েছে সেটা স্যাররা লিখে দেবে। ঠিক আছে, তুমি ফিট আছো নাকি, এখানে যে মেডিকেল অফিসার সই করবে, এখানে রাউন্ড স্ট্যাম্প মারবে, ডেট, প্লেস ওরা দিয়ে দেবে, আর এখানে সিগনেচার অফ ক্যান্ডিডেট তোমার থাকবে। আচ্ছা, এরপরে আসছে এটা এটা হচ্ছে দেখো, সার্টিফিকেট অফ ক্যারেক্টার সার্টিফাইড বাই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট অর দেয়ার সুপিরিয়র অফিসার। তো এই যে ফর্মেটটা থাকবে, এখানে দেখো বলি, প্রথম কথা, তোমাকে তোমাকে কোনো এসডিও বা কেউ তোমাকে, তারা এই ডিক্লারেশনটা দেবে না। ঠিক আছে, যে আমি তোমাকে এতদিন ধরে চিনি, বা মানে তোমার নামে কিছু নেই, এই যে এখানে যে লাস্ট আমি কত 2 বছর 6 মাস ধরে চিনি বা এরকম, যাই হোক। এখানে, হ্যাঁ, এখানে যে একটা ইম্পর্ট্যান্টটা বলে দিই, অ্যাটলিস্ট 6 মান্থ, যাতে তোমাকে মিনিমাম 6 মাসের জন্য চেনে, ওরা করে দেবে। ঠিক আছে, দেখো এখানে আরও একটা ব্যাপার লেখা আছে, যে অফিস স্ট্যাম্প যে রাউন্ড স্ট্যাম্প গোল হয়, এখানে কিন্তু মেনশন করে দিয়েছে এরা, ওরা
মানে এসডি অফিস থেকে তোমাদের দিয়ে দেবে, ঠিক আছে। আর এরপর আরও একটা ব্যাপার বলি, যে এসডিও আর এসডিএম নিয়ে অনেক রকম থাকে। তো কোনো কোনো জায়গায় এসডিও বলা হয়, কোনো কোনো জায়গায় এসডিএম বলা হয়, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট, সাব ডিভিশনাল অফিসার, সেম সেমই ডেজিগনেশন। তো এইগুলো নিয়ে তোমাদের কোনো ভয় পাওয়ার কারণ নেই। যাই হোক, এবারে মেন যে জায়গাটায় আসি সেটা হচ্ছে যে এসডিও সার্টিফিকেট পেতে হলে প্রত্যেক জায়গায় নিয়ম হচ্ছে তোমাকে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট বানাতে হবে, ঠিক আছে। তো পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট ওয়েস্ট বেঙ্গলে কীভাবে বানানো হয়, মূলত দেখো কোনো লোকাল থানা থেকে হয় না এটা, ঠিক আছে। এটা তোমাদের ডিস্ট্রিক্টের যে ডিআইবি অফিস থাকে, সেই ডিআইবি অফিসে যাবে, ওখানে গিয়ে তোমরা তোমাদের একটা অ্যাপ্লিকেশন লিখবে যে এরকম আমি একটা চাকরি পেয়েছি, আমার একটা পিসিসি লাগবে, পুলিশ ভেরিফিকেশন। পিসিসি মানে হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, যাই হোক এখানে পুলিশ ভেরিফিকেশন লিখেছি, সেম জিনিসই। তো এটা লিখবে, লেখার পরে হয়তো টাইম লাগে, কোনো কোনো জায়গায় অনলাইনেও হয়। তো তোমরা তোমাদের নিজেদের জেলার মানে জেলার যা যা নিয়ম সেটা একটু জেনে নিও। বিভিন্ন জায়গায় অফলাইনে হয়ে যায়, কোনো কোনো জায়গায় অনলাইনে করতে হয়। তো এটাতে মোটামুটি টাইম লাগে, কিন্তু মানে এমন নয় যে তুমি যাবে আর হয়ে যাবে, এরকম নয়, ঠিক আছে। তো কোনো কোনো ক্ষেত্রে 7 দিনের মধ্যে হয়ে যেতে পারে, কখনো আবার এক দেড় মাসও লাগতে পারে, ঠিক আছে। তো এটা পাবে, পাওয়ার পরে কিন্তু তুমি ওই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটাকে নিয়ে যাবে হচ্ছে যাবে হচ্ছে এসডি অফিসে। এসডি অফিসে এই দুটোকে অ্যাটাচ করে দেবে, অ্যাটাচ করে দেওয়ার পরে ওরাও দিয়ে দেবে। আর তার সাথে আর একটা করতে পারো তোমরা, তোমাদের পঞ্চায়েত বা পৌরসভার যে ওখান থেকে একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেটও নিয়ে নিও, ঠিক আছে। যাই হোক নিয়ে নিও, মানে এখানে মেনশন নেই, তাও একটা তোমাদের মানে সুবিধার জন্য নিয়ে নিও, বাই চান্স যদি দেখতে চাই, ঠিক আছে। এই অ্যাকচুয়ালি পিসিসি কিন্তু তোমাদের চাইবে না, হয়তো যদি মেনশন করে সেটা আলাদা ব্যাপার, কিন্তু এইটা বানাতে গেলে কিন্তু মাস্ট পিসিসি চাইবেই, ঠিক আছে। পিসিসি ছাড়া কিন্তু দেবে না। আর এইটা তুমি যদি না নিয়ে যাও কোনো কারণে, তাহলে তোমাকে চাকরিতে জয়েনিংও করাবে না, ঠিক আছে। এই এই যে যেটা এই যে ফরম্যাটটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যাই হোক, এরপর আসছে হচ্ছে ডিক্লারেশন রিগার্ডিং ম্যারেজ। দেখো, যারা অবিবাহিত তারা আনম্যারিড দেবে, যারা বিয়ে করেছে তারা আচ্ছা সরি, আই অ্যাম ম্যারিড অ্যান্ড হ্যাভ মোর দ্যান ওয়ান ওয়াইফ লিভিং। তো এখানে মেনশন করবে। এখানে কিন্তু দেখো সরকারি চাকরিতে দুটো জিনিস, ঠিক আছে, তার মধ্যে একটা হচ্ছে যে দুটো বউ যেন থাকা যাবে না, ঠিক আছে। এটা কিন্তু অনেক প্রবলেম হয়। তো এরকম কোনো লোকাবার কোনো ব্যাপার নয়, যার যেটা আছে সে যেন মেনশন করে দিয়ে, কারণ অনেকে ডিভোর্স এসবে চক্করে থাকে, তো পরে সমস্যা হয়। যাই হোক, যার যেটা আছে সে সেটা যেন মেনশন করে দিও, ব্যাস। তারপরে এখানে আসছে, এখানে এখানে দেখো এখানে কি বলছে যে যদি যদি কেউ ম্যারিড হয় তাহলে সে কী করবে, এটাই। এবার এখানে হচ্ছে নেম অফ দ্য ইন্ডিভিজুয়াল, তোমার সিগনেচার, তোমার বউয়ের সিগনেচার থাকবে, ঠিক আছে। তুমি তোমার জায়গার নাম দেবে, ডেট দেবে। আর যাদের ক্ষেত্রে নেই, সে যেরকম যে কোনো যে সিঙ্গেল, সে আনম্যারিড দেবে, সে তার নিজের সইটা শুধু করবে। আর এটাকে দেখো, তুমি যে আনম্যারিড, এটাকে তোমাকে তো সচরাচর কেউ জানবে না তুমি বিয়ে করেছো কি করনি। তো তুমি তোমার নিজের সুবিধার্থে কী করবে, তোমাদের লোকাল যে কাউন্সিলর আছে তার কাছ থেকে একটা এখানে কাউন্টার সাইন করিয়ে নেবে। আর পৌরসভা মানে যে মিউনিসিপ্যালিটির অফিসিয়াল স্ট্যাম্প লাগিয়ে নেবে, চেয়ারম্যানের কাছ থেকে করাতে পারলে ভালো। যাই হোক, এটা করে নিও, ঠিক আছে। এরপরে যেটা বলি, আচ্ছা আপাতত হয়ে গেল এখানে প্রত্যেকটা জিনিসই। এই যে অ্যাটেস্টেশন ফর্ম যেটা আমি বললাম, এই অ্যাটেস্টেশন ফর্মটা কিন্তু তোমরা অনেকগুলো সেট বানাবে, ঠিক আছে। এরকম ধরো অ্যাটেস্টেশন ফর্মে 3-4টে পেজ থাকবে, তারপরে হচ্ছে মেডিকেল সার্টিফিকেটের যে ওখানে 3টে পেজ, আর এইদিকে যে ক্যারেক্টার সার্টিফিকেট যেগুলো আছে সেগুলোই মোটামুটি ওরকমই। একটা এসডিও সার্টিফাইড ক্যারেক্টার সার্টিফিকেট, আর একটা হচ্ছে তোমার ম্যারেজ ডিক্লারেশন, তারপরে আইডেন্টিটি যেটা স্কুল থেকে নিচ্ছ। তো এইগুলোর কিন্তু তোমরা অনেকগুলো সেট বানাবে। অনেকগুলো সেট বলতে এই মোটামুটি 4টে থেকে 5টা সেট তো বানাবেই। কারণ দেখো, তো যখন তোমরা ডিপার্টমেন্টে ঢুকবে, ঠিক আছে, 1 নম্বর পয়েন্ট হচ্ছে যে ডিপার্টমেন্টে আছো সেই ডিপার্টমেন্টে তোমার একটা সার্ভিস ফোল্ডার বানানো হবে। সেই সার্ভিস ফোল্ডারে তো এই পুরোটা থাকবে, অ্যাটেস্টেশন ফর্ম থেকে শুরু করে বাকিগুলো, ঠিক আছে। একটা জেরক্স কপি ওরা রাখবে, হলো। তারপরে হচ্ছে একটা যাবে হচ্ছে 2 নম্বর যাবে হচ্ছে পুলিশ, তোমার বাড়িতে যখন পুলিশ ভেরিফিকেশন হবে। একটাতে তুমি পিসিসি বানিয়ে নিয়েছো এসডিওর জন্য, এসডিও সার্টিফিকেট, কিন্তু ডিপার্টমেন্ট একটা পুলিশ ভেরিফিকেশন করাবে। তো ওটার জন্য কিন্তু এরা এই অ্যাটেস্টেশন ফর্মটাকে পাঠাবে,
ঠিক আছে, 2 নম্বর সেটকে। 3 নম্বর সেট কোথায় যাবে? তোমাদের যে হেড অফিস সেখানে যাবে, বা ধরে নাও কোনোর আন্ডারে রয়েছে, সে হয়তো তার হায়ার কোনো অথরিটিতে গেল, তারপরে সে হয়তো দিল্লি বা তোমাদের যে অ্যাকচুয়ালি যে হেডকোয়ার্টার সেটাতে যাবে। ঠিক আছে, এইরকম করে মোটামুটি 3 থেকে 4টে জায়গায় যায় জিনিসগুলো। তো এই অ্যাটেস্টেশন ফর্মের জন্য তোমরা অনেকগুলো সেট বানিয়ে রাখো। ঠিক আছে, আর এগুলোর আর একটা, হ্যাঁ, এগুলোতে কিন্তু ডাক্তাররা কিন্তু তোমাকে 2-3টে করে ওরা নিজে পেনে লিখে দেবে না। ওরা ধরো ইয়েস নো একটা একটা করে লিখে দিলে, ঠিক আছে, এই পুরোটা বানিয়ে দিলে, এটাকে তোমরা পুরোটা জেরক্স করে নেবে, দিয়ে ওই অ্যাটেস্টেশন ফর্মের সাথে পিন আপ করে দিয়ে দেবে এগুলো। তারপরে হচ্ছে তোমার যেরকম এটা এটা হ্যাঁ, এটা হয়তো স্কুলের স্যার দিলেও দিতে পারে অরিজিনাল 2-3টে, কিন্তু এটা তো তোমাকে দেবেই না, এসডিও তো একটার বেশি তোমাকে দেবেই না। আর আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তোমরা লাইক করো। আর যারা তোমাদের যে বন্ধু যারা আগামী দিনে এই কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে জয়েন করবে, যারা বিভিন্ন পরীক্ষা পাস হয়ে বসে আছে, তো তাদের সাথে শেয়ার করো যে কীরকম অ্যাটেস্টেশন ফর্ম হয়, জয়েনিং লেটারের সাথে কী কী থাকে, মেডিকেল সার্টিফিকেট কীভাবে বানাতে হয়। তো এগুলো তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। জয় হিন্দ।